জীবনের যখন সব দরজা বন্ধ হয়ে যায়, যখন নিজের পরিশ্রমকেও ব্যর্থ মনে হয়, তখন একটা নাম মনে রেখো, ডক্টর APJ আব্দুল কালাম। কারণ তার জীবনেই প্রমাণ, কষ্ট তোমাকে ভাঙতে পারে না যদি তুমি নিজেকে থামতে না দাও। মানুষ ভাবে কষ্ট মানেই শেষ। আজকাল আমরা সবাই কষ্টকে ভয় পাই, চাকরি না পেলে ভেঙে পড়ি, একটা ব্যর্থতায় জীবন শেষ মনে হয়। বন্ধুরা, কিন্তু কালাম একদিনও বিলাসিতা দেখিনি। দারিদ্র পরিবারের জন্ম, পকেটে টাকা ছিল না, কিন্তু মনে আগুন ছিল। তিনি বলেছেন, men leads difficulty in life because they are necessary to enjoy success. একটা কথা মনে রেখো, কষ্ট তোমাকে থামাবে না, বানাবে। ছোটবেলা পত্রিকা বিলি করতেন তিনি। কেউ ভাবেনি সেই ছেলেটা একদিন ভারতের রাষ্ট্রপতি হবে। তার ব্যর্থতা ছিল শত শত, কিন্তু তিনি প্রতিবার দাঁড়িয়েছেন আরো শক্তভাবে। যখন ISRO এর রকেট উড়ে না গিয়ে ভেঙে পড়ে, তখন তিনি দোষ দেননি কাউকে। তিনি বলেছেন, আজ আমরা শিখেছি কিভাবে ব্যর্থ হতে হয়, আগামীকাল শিখব কিভাবে জিততে হয়। এই হচ্ছে সেই মানসিকতা যা তোমাকে হেরে গিয়েও জিততে শেখায়। তোমার কষ্টটাই একদিন গল্প হবে। আজ হয়তো তুমি নিজের কষ্ট নিয়ে নিজে কাঁদছো, কিন্তু মনে রেখো, কালামও কেঁদেছে একা বসে, যখন তার স্বপ্নগুলি এক এক করে ভেঙে যাচ্ছিল। তবু তিনি থামেনি, কারণ তিনি জানতেন, ড্রিম ইজ নট হোয়াট ইউ সি ইন স্লিপ, ড্রিম ইজ হোয়াট ডাজেন্ট দা ইউ স্লিপ। তুমি আগে যে কষ্ট সহ করছো, একদিন সেই কষ্টই তোমার গল্প হবে, যা অন্য কাউকে অনুপ্রাণিত করবে। কষ্ট তোমাকে পরীক্ষা করবে, আর বিশ্ব তোমাকে অবহেলা করবে। কিন্তু মনে রেখো, যে মানুষ নিজের কষ্টকে আলিঙ্গন করে, তার জয় কেউ আটকাতে পারে না। কালাম কখনো কষ্ট এড়াননি, তিনি কষ্টের ভিতর দিয়ে নিজেকে তৈরি করেছেন। তাই আজ যদি জীবন তোমাকে আঘাত করে, তাকে বলো, আমি হাল ছাড়ব না, কারণ কালামও হাল ছাড়েনি। তোমার আজকের কষ্টেই আগামী দিনের শক্তি। তুমি হেরে যাওনি, তুমি তৈরি হচ্ছ। আর যখন তুমি জিতবে, বিশ্ব তোমার দিকে তাকিয়ে থাকবে, ঠিক যেন তাকিয়েছিল ডক্টর APJ আব্দুল কালামের দিকে। কষ্ট জীবনের শত্রু নয়, কষ্ট হচ্ছে জীবনের একটা শিক্ষা। যদি তুমি কষ্ট হারাতে শেখো, তাহলে তুমি জীবনে সব জিতবে।